আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ আখলাকে হাসানা, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য অধিকারী হওয়া, খেদমতে খলক তথা মানুষের কল্যাণ কামনা করা, এ কয়েকটি বিষয়কে সামনে রেখে আমাদের পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1979 সালে এই আঞ্জুমানে আল ইসলাহ প্রতিষ্ঠা করেন। সময় সময় আমাদের খেদমতের পরিধি বৃদ্ধি পাচ্ছে। সমস্ত ওয়ার্ল্ড আজকে গ্লোবাল ওয়ার্ল্ড হচ্ছে, যোগাযোগ উন্নত হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সারা দুনিয়ার খবরাখবর জানা সম্ভব হচ্ছে। এই সুবাদে আমাদের পারস্পরিক ভালোবাসা, আমাদের আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনে আমরা সকলেই বুঝতে বা অনুধাবন করতে সক্ষম হয়েছি যে আমাদের দ্বীনি ফিকির আমাদের জন্য, আমাদের জীবন, আমাদের ঈমান বাঁচানোর জন্য, জীবনকে সফল করার জন্য কতটা প্রয়োজন। কারণ বিভিন্ন দেশে আজকে যে ফিতনাগুলো মাথাছাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশেও তার কোনো অংশেই পিছিয়ে নেই। বাংলাদেশেও ফিতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই সময়ে আহলে হক বা আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, এই ফিতনার সময়ে তাদের হক বাতিলের পরিচয় খোঁজা অত্যন্ত সহজ হয়ে গেছে। এটি একটি কারণ। এবং আমরা আমাদের সন্তানাদি সহ পরিবার পরিজনকে ইমানের উপরে ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামনে টিকে থাকার জন্য আমাদের সকলেরই সম্বিত ফিরে এসেছে। নেহায়েত দুর্ভাগ্যবান যারা, তারা হয়তো হক বাতিলের পার্থক্য খুঁজতে আজকেও ব্যর্থ হচ্ছে। কিন্তু যারা সত্যান্বেষী অনুসন্ধিৎসু যারা আছেন বা আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত রেখেছেন, তাদের কাছে আজকে সুস্পষ্ট যে হক এবং বাতিল। কারণ মোনাফিক, ইসলামের নামে মোনাফিকই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই শুরু হয়েছিল। খুলাফায়ে রাশিদিনের সময় ছিল, ইসলামের প্রথম যুগে ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের সময় ছিল, আউলিয়া কেরামের যুগে যুগে এই মুনাফিকদেরকে চিহ্নিত করে আসছেন। তাদের কথা, কাজ, তাদের আকীদার মাধ্যমেই তারা পরিচয় দিচ্ছে যে তারা মুনাফিক। এই চক্র থেকে আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, এবং ঈমান এমন একটি সংবেদনশীল বা স্পর্শকাতর বিষয় যেটি বিশ্বাসের কারণে বা বিশ্বাসের গভীরতার কারণে এটা দূর হয়ে যেতে পারে, অথবা আপনার জীবন আলোকিত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস রয়েছে, ইউমসি মুমিনান ও ইউসবিহু কাফিরা। সকালে সে মুমিন হয়ে বের হবে বা মুমিন থাকবে, বিকালে কাফির হয়ে যাবে, আবার বিকালে মুমিন হবে, সকালে কাফির হয়ে যাবে। এমন একটা সময় ইসলামের দুর্দিন হিসাবে ফিতনার সময় আসবে। আখিরি জামানা, দাজ্জাল আসার আগে এই সমস্ত ফিতনা প্রকট হবে। আমার তো মনে হয় যে এখন মুসলমান বা ইসলামী নামদারি বা ইসলামী গোষ্ঠী নামদারি অনেকের কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই হক বাতিলকে সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়েছে। এমতো অবস্থায় আমাদের আঞ্জুমানে আল ইসলামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আছেন, তারা দেশে বিদেশে তারা নিজের জন্য এবং মানুষের খয়রখাই হিসাবে অন্যকে বোঝানোর চেষ্টায় রত আছেন। আল্লাহ পাক সকলকে আরও তৌফিক দান করুন। ইনশাল্লাহ, যেহেতু আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল উপস্থিত হয়েছেন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাদিরুল হাসান উপস্থিত হয়েছেন, আমি আশা করব যে আপনাদের একটা সুন্দর অনুষ্ঠান হবে, আপনাদের সুন্দর একটা আন্তরিক পরিবেশে আপনাদের একটা কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ অচিরেই আপনাদের সশরীরে দেখার জন্য আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আপনাদের খেদমতে উপস্থিত হব। আল্লাহ আপনাদেরকে ধন্যবাদ এই জন্য। আর এটা ধন্যবাদ দিয়েই আমার কথা শেষ নয়, আমি এটা বলবো যে আপনাদের নিঃসন্দেহে এই খেদমতের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে উজ্জ্বল দান করবেন। কারণ আপনারা ব্যস্ততম জীবনে থেকে নিজের চূড়ান্ত পর্যায়ের জীবন সংগ্রামের মধ্যে থেকে যে আপনারা দিনের জন্য, মসলকের জন্য, দিনদারির জন্য আপনারা সময় ব্যয় করতেছেন, এটা আপনাদের জন্য একটা বড় বিশাল কুরবানি। আল্লাহ পাকের দরবারে সেই কুরবানি কবুল হোক। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, ঈমান এবং আমানে আপনাদেরকে প্রবাস জীবন কাটাবার তৌফিক দান করুন।
এই দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।